সুজলা খেলতে আসো। মা শরীর ভালো লাগছে না, তুমি খেলতে আসো। ঠিক আছে, আসছি। সুজনের জ্বরে কাঁপ পড়ে যাচ্ছে, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসছি। আমি রেডি হচ্ছি। আমি কয়েকটা টেস্ট লিখে দিচ্ছি, এগুলো করে নিয়ে আসবো। যা ভেবেছিলাম, আপনাদের বাচ্চার ডেঙ্গু জ্বর হয়েছে। ডেঙ্গু জ্বর? ডাক্তার সাহেব, এখন আমার মেয়ের কি হবে ডাক্তার সাহেব? ভয়ের কোনো কারণ নেই। ডেঙ্গু জ্বর হচ্ছে ভাইরাস জনিত একটি জ্বর। সাধারণত দুই ধরনের ডেঙ্গু জ্বর হয়। এর মধ্যে হেমোরেজিক ডেঙ্গু জ্বর হচ্ছে মারাত্মক। আপনাদের বাচ্চার হেমোরেজিক ডেঙ্গু জ্বর যেহেতু না, সেহেতু সাধারণ চিকিৎসাতেই ও ভালো হয়ে যাবে। ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি কি? শরীরের তাপমাত্রা 104 থেকে 105 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে। মাথা ব্যথা, মাংসপেশি, চোখের পেছনে এবং হাড়ে, বিশেষ করে মেরুদণ্ডে ব্যথা হবে। অরুচি, বমি বমি ভাব, চামড়ার নিচে রক্তক্ষরণ, কালো রঙের পায়খানা, দাঁতের মাড়ি, নাক, মুখ আর পায়খানার রাস্তা দিয়ে রক্তপাত হতে পারে। কি সাংঘাতিক! এখন তাহলে আমরা কি করব? প্রথমে দ্রুত জ্বর কমানো একান্ত জরুরি। এজন্য মাথায় পানি দিতে হবে এবং ভেজা কাপড় দিয়ে গা বারবার মুছে দিতে হবে। প্যারাসিটামল আমি দিয়ে দিচ্ছি, প্যারাসিটামল ব্যবহার করা যেতে পারে। তবে কোনো অবস্থাতেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ খাওয়ানো যাবে না। ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়? এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায়। আচ্ছা, তাহলে এই এডিস মশাকে কিভাবে প্রতিরোধ করা যায়? লক্ষ্য করবেন, সাধারণত বর্ষাকালে ডেঙ্গু জ্বর বেশি দেখা দেয়। এডিস মশার বৈশিষ্ট্য হলো জমে থাকা স্বচ্ছ পানিতে প্রজনন ঘটানো। তাই যে সকল জিনিসে বা জায়গায় পানি জমে থাকে, যেমন ফুলের টব, ছাদে, কার্নিশে, গাড়ির পরিত্যক্ত টায়ারে, টিনের কৌটায়, ভাঙা কলসে, ড্রামে, ডাব নারিকেলের খোসায়, এয়ার কন্ডিশনার বা ফ্রিজের তলায়, মানে যে সকল স্থানে মশা ডিম পাড়তে পারে সেই সব স্থানে পানি জমতে দেওয়া যাবে না। বাড়ির ভেতর, আশপাশ এবং আঙিনা পরিষ্কার ও শুকনো রাখতে হবে। একটা কথা মনে রাখতে হবে, ডেঙ্গু রোগীকে সবসময় মশারির ভিতরে বিশ্রাম নিতে হবে। আর যারা আক্রান্ত হননি তারাও দিনের বেলায় ঘুমানোর সময় মশারি টাঙিয়ে ঘুমাবেন। দিনের বেলায়ও মশারি? সাধারণত বিকেল বা সন্ধ্যার সময় স্ত্রী এডিস মশা কামড় দিয়ে থাকে, তাই দিনের বেলায়ও মশারি ব্যবহার করতে হবে। ডেঙ্গু জ্বরে আতঙ্কিত না হয়ে চিকিৎসা করুন, প্রতিরোধ করুন।